ভারতের চিকেন নেকের দিকে চীনের কড়া নজর দীর্ঘদিন থেকেই। বাংলাদেশের লালমনিরহাট জেলার সঙ্গে লাগোয়া ভারতের শিলিগুড়ি করিডোর তথা চিকেন নেকে এবার ছুরি চালাতে চায় চীন। ভারতের চিকেন নেকে আস্থানা গাড়ার জন্য দীর্ঘদিন ওত পেতে থাকা চীন এতদিন শুধু বাংলাদেশের সম্মতির অপেক্ষায় ছিল। এক নিমিষে ভারতকে কাবু করার এই মোক্ষম সুযোগটা এখন চীনের নাগালে চলে এসেছে। ভারতের মানচিত্রে মুরগির গলার মতো দেখতে বলে এর নাম হয়েছে চিকেন স্নেক। মুরগির গলার মতো এই অংশটি হচ্ছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর এলাকা। এই চিকেন নেক দিয়েই উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের নিয়ন্ত্রণ বজায় রেখেছে ভারত। ভূ রাজনৈতিক কৌশলগত কারণে চীন দীর্ঘদিন থেকেই ভারতের এই স্পর্শকাতর এলাকায় নিজেদের বিচরণ ক্ষেত্র বানাতে চাচ্ছে। এই চিকেন নেকেই লুকিয়ে রাখা হয়েছে ভারতের প্রাণভোমরা। কাজেই চিকেন নেকে ছুরি চালাতে পারলেই ভারতকে কাবু করা সম্ভব। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বহুল বিতর্কিত সেই চিকেন নেকে হাত দিতে গেলে বাংলাদেশকে দরকার। কারণ বাংলাদেশকে রাজি করানো ছাড়া কোনোভাবেই চিকেন নেকে আস্থানা গাড়ার এই মহা সুযোগ কাজে লাগাতে পারবে না চীন। 24-এর গণবিপ্লবের পর ভারত সমর্থিত হাসিনা উৎখাতের মাধ্যমে চীনের সামনে এখন সেই দুর্দান্ত সুযোগ চলে এসেছে। যে কোনো মূল্যে এই সুযোগ আর হাতছাড়া করাতে চাচ্ছে না চীন। তাই বাংলাদেশের বহুল প্রতীক্ষিত তিস্তা নদী প্রকল্প বাস্তবায়ন এবং দেশে 4টি হাসপাতাল নির্মাণের প্রস্তুতি শুরু করেছে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, ইউনান প্রদেশ থেকে একটি সরকারি প্রতিনিধি দল আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে। তাদের মূল উদ্দেশ্য শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা বৃদ্ধির বিষয়টি দেখাশোনা করা। এই খবর প্রচারিত হওয়ার পরপরই ভারতের ঘুম হারাম হয়ে গেছে। এর সঙ্গে মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে বাংলাদেশের মেগা প্রকল্পে চীনা বিনিয়োগ পরিকল্পনা। চিকেন নেক নামে বহুল পরিচিত এবং সাম্প্রতিক সময়গুলোতে বহুল প্রচারিত এই ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক করিডোরটি উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করেছে। চিকেন নেকের আশেপাশে আস্থানা গাড়তে পারলেই ভারতকে এক নিমিষে ঘিরে ফেলার সক্ষমতা অর্জন করতে পারবে চীন। এজন্য যে কোনো মূল্যে চিকেন নেকের আশেপাশে আস্থানা গাড়তে মরিয়া হয়ে পড়েছে তারা। আর চীনের এই তৎপরতা দেখে ভারতের উদ্বেগ উৎকণ্ঠাও চরমে উঠেছে। চীনা কোম্পানিগুলো তিস্তা নদীর জল ব্যবস্থাপনা প্রকল্পে অংশগ্রহণের জন্য বাংলাদেশের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। এই প্রকল্প শুরু করতে পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছে। চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক কোনো একটি সরকার বা দলের উপর ভিত্তি করে নয়, বরং অভিন্ন স্বার্থকে কেন্দ্র করে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এই বক্তব্যে ভারতের উদ্বেগ আরও কয়েকগুণ বেড়ে গেছে। বর্তমানে চীনের ইউনানের 4টি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিচ্ছে। এখন চীন বাংলাদেশে নতুন হাসপাতাল খোলার পরিকল্পনা করছে। এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগিতায় ভোকেশনাল ট্রেনিং সেন্টারও খোলা হবে, যাতে শ্রমিকদের মধ্যপ্রাচ্য ও ইউরোপে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া যায়। এদিকে ইকোনমিক টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছে, চীন তিস্তা নদীর তীরে একটি হাসপাতাল গড়ে তুলতে চাইছে। ভারতের চিকেন স্নেক করিডোরের খুব কাছাকাছি এই হাসপাতালটি নির্মাণ করা হবে 100 একর জমিতে। এর মধ্যে একটি চীনা দল এরই মধ্যেই 20 একর জমি খতিয়ে রেখেছে। এই খবরে ভারতের মিডিয়াগুলো অস্থির হয়ে পড়েছে।
বাংলাদেশের লালমনিরহাট জেলা পশ্চিমবঙ্গের কুচবিহার ও জলপাইগুড়ি জেলা সংলগ্ন। এই অঞ্চল কৌশলগত দৃষ্টিকোণ থেকে ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল। খোদ ভারতের মেন স্ট্রিম মিডিয়াগুলোতেই ভারতের উদ্বেগ উৎকণ্ঠার কথা প্রচারিত হচ্ছে। ভারতের মিডিয়াতে বলা হচ্ছে, ভারতের এহেন পরিস্থিতিতে চীনকে এই এলাকায় হাসপাতাল নির্মাণের অনুমতি দিয়ে ভারতের ঘুম হারাম করে দিয়েছে বাংলাদেশ। ডেস্ক নিউজ, লালমনির চিত্র।